চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে অন্তত 11 জনের মৃত্যু এবং আহত হয়েছেন 47 জন। আরসিবির আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ভিক্টরি প্যারেডে সমর্থকদের হুড়োহুড়ি পড়ে যায়। ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী। আচমকাই অতিরিক্ত জমায়েতের কারণে ব্যারিকেড ভেঙে যায়। সেই সময় ক্রিকেট ফ্যানরা হুড়মুড়িয়ে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করলে একে অন্যের উপর পড়ে যায়। সেই সময় এই ঘটনা অর্থাৎ পদপিষ্ট হওয়ার ঘটনা। স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে অন্তত 11 জনের মৃত্যু হয়েছে এবং এখনো পর্যন্ত অন্তত পক্ষে 47 জনের আহত হওয়ার খবর। কোথায় গাফিলতি? দোষীদের চিহ্নিত করতে ইতিমধ্যে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের দায়িত্বে জেলা ম্যাজিস্ট্রেট, ডেপুটি কমিশনার এবং আইএএস অফিসার জগদীশ জি। 15 দিনের মধ্যে তদন্ত শেষ করে রিপোর্ট জমা দিতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে সরকারকে। স্টেডিয়ামে 35,000 মানুষের ঢোকার জায়গা ছিল, সেখানে প্রায় 2.5 থেকে 3 লক্ষ মানুষ রাস্তায় ভিড় করেন। আমাদের পক্ষে যতটা সম্ভব আমরা নিরাপত্তার ব্যবস্থা করেছিলাম, তারপরেও ভিড় সামলানো যায়নি। আমরা দুর্ঘটনার দায় নিচ্ছি, প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে, মন্তব্য কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খার্গে। There was a lot of expectations from the people. A stadium which has capacity of 35,000 people, 2.5-3 lakh people poured out onto the streets. Although we did all the best we could, we were unable to manage the crowd. The Chief Minister of Karnataka, the Deputy Chief Minister and the Home Minister have already spoken about this. We have owned up responsibility and will take corrective measures for the same. BJP is saying it's the responsibility of the government. See, BJP likes to politicize everything. The same BJP, when we told that a victory parade in an open bus would not be feasible on such short notice because of the lack of time to make arrangements, they said we were insulting the cricketers. But that post has now been deleted and now they are saying that should not have been done at all. আজকে কর্ণাটকের চিফ মিনিস্টার বলছেন কুম্ভ মেলাতেও তো মহাকুম্ভেও তো মৃত্যু হয়েছে। কার সাথে কার তুলনা করছেন? আপনার পুলিশের অক্ষমতা, ব্যর্থতা, সত্যি বাইরে মৃত্যু মিছিল চলছে, ভিতরে তখনও প্রোগ্রাম চলছে। খুবই আনফর্চুনেট। এবং এই ধরনের ইন্ডিয়া অ্যালায়েন্স পার্টনার কংগ্রেসের সরকার বরাবর নিজেদের যে গাফিলতি সেগুলোকে রিয়েলাইজ না করে, অ্যাকসেপ্ট না করে বরাবর অন্য কারুর ঘাড়ে সেটা ঠেলে দিতে সবসময়তেই সেটা আমরা দেখেছি। এই কারণেই এই ধরনের পার্টিরা নিশ্চিহ্ন হয়ে গেছে। অত্যন্ত দুঃখের। আমি কাউকে ক্রিটিসাইজ করবো না, অত্যন্ত দুঃখের। আমরা তখন 2012-এ সব ইডেনের গেটগুলোকে খুলে দেওয়া হয়েছিল। হাজিরার থেকে আমাদের একটা মিছিল গেছিল, মিছিল মানে আমাদের ওই গাড়িতে, বড় গাড়িতে সাজিয়ে ওদের নিয়ে কাপশুদ্ধ যাওয়া হয়েছিল। ওখানে মুখ্যমন্ত্রী যারা প্লেয়ার তাদের সম্বর্ধিত করেছিলেন। না, আমার মনে হয় যে প্রসেসে কিছু আছে, আমি ঠিক জানি না ভেতর ওখানে কি হয়েছে। অত্যন্ত দুঃখের।